একদিনে পরপর ভাঙে দুই জায়গায় বাঁধ, জলের তোড়ে ভাঙে একাধিক বাড়ি। এখনো অসহায়ভাবে জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে এলাকার মানুষ। দেখা নেই স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের। পৌঁছায়নি পানীয় জল বা খাবার। এমন পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে খানাকুলের কিশোরপুর ১ নম্বর পঞ্চায়েতের বন্দিপুর এলাকার মানুষের। জানা যায়, লাগাতার বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে গত সোমবার দ্বারকেশ্বর নদের বাঁধ ভাঙে বন্দিপুর এলাকার। সেই দিনই ওই এলাকার পার্শ্ববর্তী তালিত এলাকাতেও ভাঙে বাঁধ। হু হু করে নদীর জল ঢুকে এলাকায়, জলের তোড়ে ভেঙে পড়ে একাধিক বাড়ি। জলবন্দী হয়ে পড়ে বন্দিপুর এলাকার মানুষ। তাদের অভিযোগ, এলাকায় বাঁধ মজবুত আর উঁচু না করায় নদী উপচে বাঁধ ভাঙে। তাদের দাবি, 4 থেকে 5 দিন জলবন্দী থাকার কারণে অনেকের বাড়িতে খাবারের অভাব দেখা দিয়েছে, নেই পানীয় জল। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাদের না দেওয়া হচ্ছে খাবার, না দেওয়া হচ্ছে পানীয় জল। ত্রাণ তো দূর, এতদিন ধরে তারা অসহায় অবস্থায় জলবন্দী হয়ে দিন কাটালেও তাদের খবর নিতে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের কোনো আধিকারিক আসেনি বলে অভিযোগ। আর তাতেই ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে। পর্যাপ্ত ত্রাণের পাশাপাশি এলাকার বাঁধ যাতে মজবুত করে বাঁধা হয় তার দাবি জানান স্থানীয়রা। এই জায়গাটা বন্দিপুর, কিশোরপুর 1, বন্দিপুর উত্তরপাড়া। এই জায়গাটা হচ্ছে যখন জলটা বাড়তে লেগেছিল, জলটা বাড়ার পরে অনেকবারই বলা হয়েছে যে এই জায়গায় বস্তা ফস্তা কিছু হয়নি। বাধ্য তো কী করবো, যতটুকু বস্তা ছিল সামালা হয়েছিল, বাকি আর সামালতে পারা যায়নি বাড়ার দিন থেকে। মানে 1 হাঁটুর উপরে জল চাপান গেছে, তারপর আস্তে আস্তে ভেঙে গেল। হ্যাঁ, আস্তে আস্তে ভেঙে গেছে। এমনি ঘোগ পড়ে কোনো ভাঙেনি, চাপিয়ে ভেঙেছে। জল উপর দিয়ে বইছিল। হ্যাঁ, জল উপর দিয়ে করেছে, 1 হাঁটুর উপর দিয়ে জল। এখানে কি কি পাড়া আছে? এখানে আছে এটা দিগের পাড়া, ওই দিকটা আছে খামড়ই পাড়া, করপাড়া, এদিকে মুসলমান পাড়া আছে, মাঝি পাড়া আছে, সব এদিকে এই পাড়াগুলো আছে সব। আপনার নাম কি? আমার নাম ঈশান দিগের। এসে পৌঁছায়নি, ঠিক আছে। পার্টির কোনো নেতা এখানে এসে পৌঁছায়নি। 1 নম্বর, এখানে হয়তো কিছু বস্তা সময় মতো পেলে বাঁধটা হয়তো রক্ষণাবেক্ষণ করা যেত, বুঝলেন তো। যখন আমরা বারবার যখন ওদের সাথে যোগাযোগ করতে চেয়েছি, ওরা আসছি করে সময়টা কাটিয়ে দিয়েছে। বাঁধটা দিয়ে মিনিমাম 5 ফুট হাইটে জল ওভারফ্লো হয়ে মাঠে নেমেছে, ঠিক আছে। টোটাল এখান থেকে এই বাঁধ থেকে একদম পুরো 1 কিলোমিটার পুরোটা আমাদের জল চাপানো হয়েছে। হ্যাঁ, মানে টোটাল বাঁধটাই এরকম ধসে চলে গেছে। আপনারা খাচ্ছেন কি? খাচ্ছি বলতে এখন কোনো প্রকারে যেটুকু ওই বাড়িতে আছে সেইটুকুই চলছে। কোনো দোকান সদা, হ্যাঁ, কোনো হাট বাজার কোনো কিছু আমরা করতে পারিনি। এদিকে একটা হানা পড়েছে, তালিতে ওখানে একটা হানা পড়েছে, মাঝখানে আমরা দ্বীপের মধ্যে আটকে গেছি। ওই এলাকায় যেই গ্রামগুলো ডুবে আছে তাদের কাছে কোনো খাবার ত্রাণ কোনো কিচ্ছু যে পৌঁছায়নি, কোনো কিছু পৌঁছায়নি। পঞ্চায়েত থেকে কেউ আসেনি, খোঁজও নেননি? না। ওই 1বার 2বার এসেছিল, ওরা এইখানটা থেকে এসে দেখে ছবি তুলে নিয়ে চলে গেছে। আপনার নাম দাদা? আমার নাম মহাদেব কপাট। উপর দিকে কল করতে হবে, উপর দিকে কল করে তুলতে হবে, তারপরে নাম। এখন আপাতত প্রশাসনের দ্বারস্থ হব আমরা, যাতে মানুষজন সাহায্য পায়। হ্যাঁ, স্থানীয় সমস্যা যেটা এখন রয়েছে, মানুষ খেতে পায় না, জল পায় না, শুকনো খাবার কিছু পায় না, সেইটা যাতে দ্রুত পায় সেটা আবেদন করব। আর দ্বিতীয়ত যেটা বলছেন যে এখানে ব্যবস্থা বাঁধ হয়ে যাওয়ার পর এখানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মোটামুটি 1 কোমর জল ঝাঁপিয়ে গেছে, বিগত দিনেও ঝাঁপিয়ে গেছে। সেটা আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেয়নি, বা যে বাঁধে যে কাজ হয় সেখান থেকে কোনো বিকল্প ব্যবস্থা নেয়নি। আগেও বিগত দিনে জল ঝাঁপিয়েছে, সেখানে গ্রামবাসী সহযোগিতায় বাঁধ আটকানো হয়েছে। কিন্তু এবছর যেটা হয়েছে, প্রথম দিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। যেটা কি করলে এখানে সমাধান করলে আপাতত বাঁধ তো মেরামতি হবে, সেটাও তার উপরে সাইড দিয়ে যে 3 ফুট বা 5 ফুটে যে এখন বিভিন্ন নদীতে গার্ডওয়াল হচ্ছে, হ্যাঁ, এখানে সেই গার্ডওয়ালটা গ্রামবাসীরা অবশ্যই দাবি রাখে, যাতে সেটাও প্রশাসন লক্ষ্য দেয়, বা ভবিষ্যতে এর পরে যাতে যেমন জল না ওভারফ্লো হয় সেটা দেখার জন্য খুবই আবেদন থাকবে। আপনার নাম? আমার নাম মানস দিগার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা
বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।